হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আওয়ার চ্যানেল। তো আজকে সকাল সকাল মটন, তো বলো তো গাইস আজকে কি করব আর এত মটন নিয়ে কি হবে। তো আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে চলে আসছি। তোমরা গেস্ট করো তো আমি আজকে কি রেসিপি করব। তো এটা ফার্স্টে আমি পেঁয়াজ কাটছি, ভালো করে পেঁয়াজটা স্লাইসভাবে ভালো করে সুন্দরভাবে কেটে নেব। কাটার পর ওইদিকে দেখো বসে আছে, মার শরীরটা অতটা ভালো না, তাই মা বসে আছে আর আমি কাটছি আর মার সাথে কথা বলছি। তো তারপর তোমার দাদাভাই আজকের অফিসটা ছুটিও আছে, ওই জন্য আজকের করব স্পেশাল মটন বিরিয়ানি। তো গাইস তোমরা কে কে মটন বিরিয়ানি খেতে ভালোবাসো? যা তো গাইস যারা মটন বিরিয়ানি লাভার তারা একটা কমেন্ট করে যাও। তো গাইস আমি ভালো করে সুন্দরভাবে পেঁয়াজগুলো স্লাইসভাবে কেটে নেব। আর ফাইনালি দেখো গাইস আমার পেঁয়াজ কাটাও হয়ে গেছে। আর দেখো গাইস কত সুন্দর করে কাটলাম। হ্যাঁ, তারপর আমি করব এইদিকে আলুগুলো ভালো করে ছাড়িয়ে নেব। ছাড়িয়ে তো গাইস আলু ভিডিও তো আর করা হয়নি। তো ফাইনালি কাটাকুটি সব কিছুই কমপ্লিট। তারপর আমি এইদিকে করব, এদিকে আদা রসুনও লাগবে, তার জন্য আমি পেস্ট করে নেব। তারপরে আমি পেঁয়াজ কাটার পর আদা রসুনটা ভালোভাবে সুন্দরভাবে ছাড়িয়ে নিলাম। তো ছাড়ানোর পর গাইস দেখো আমি মিক্সিতে এবার আদা রসুনটা পেস্ট করে নেব। তো ফাইনালি আমার আদা রসুনটা পেস্টও হয়ে গেছে। তারপর আমি সাদা তেল দিয়ে আর এই দেখো এটা হচ্ছে পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেব, বেস্তা করে নেব। হ্যাঁ, পেঁয়াজ ভাজার আগে আমি ফোড়নে দেব দারচিনি, এলাচ আর লবঙ্গ। তো ভালো করে লালচেভাবে বেস্তা হয়ে যাবে, তখন দেখো গাইস আমি এগুলো নামিয়ে নেব। তো এখন এটা ভাজা হচ্ছে আর এইদিকে আমি এক সাইডে করছি মশলা রেডি করছি। এইদিকে হচ্ছে সাহা জিরে আছে, সাহা মরিচ আছে, তারপর আছে দারচিনি আছে, এলাচ আছে, জয়িত্রী আছে, জায়ফল আছে আর লবঙ্গ আছে আর একটা দুধ, 10 টাকার একটা দুধ নিয়েছি। কেউ লিকুইডটিও দিতে পারো, তো যাদের যেটা ইচ্ছা। তো আমার বাড়িতে লিকুইড দুধ ছিল, তো আমার মনে হয় এই পাউচ দুধে বেশি টেস্ট হয়। তো গাইস দেখো আমি মাংসগুলো এক সাইড করে নিয়েছি আর চর্বিগুলো আলাদা করে নিয়েছি। আর ওই পেঁয়াজের মধ্যে লাল লঙ্কার গুঁড়ো আর চর্বিগুলো ভালো করে দিয়ে দেবো। ভালো করে নাড়াচাড়া করে নেব। করার পর আলু আর মাংসগুলো দিয়ে দেবো। দেওয়ার পর ওইটার সাথে একটু ভালো করে কষিয়ে নেব। তারপর আমি একটু বাদে আদা রসুন পেস্টটা দিয়ে দেবো। দেওয়ার পর ভালো করে আমি মাংসটার সাথে আর আলুটার সাথে সিদ্ধ মতন করে নেব। তো তার জন্য আমাকে একটু কষাতে হবে ভালো করে, যতক্ষণ না তেলটা ছাড়বে ততক্ষণ আমি জল দেব না। তো তার জন্য গাইস এই দেখো আমার তেলও ছেড়ে গেল আর আমি এই জলটাও দিয়ে দিলাম। হ্যাঁ, তো গাইস এই ভিডিওটা পুরোটা দেখতে থাকো, কিছু কিছু ছোট ছোট টিপসও আছে, তো তোমরা সেটা মিস করো না। তো গাইস তরকারির মধ্যে মাংসটা পুরো 19% সিদ্ধ করব আর আলুটা আমি 70% সিদ্ধ করব। তো গাইস মটনটা একটু সিদ্ধ হতে একটু লেট হয়, তো আলুটা একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়। ওই জন্য আমি আলুটা যখন সিদ্ধ ভালো করে হয়ে গেছে, মানে 70% যখন হয়ে গেছে, তো একটা কাঁটা চামচ নিয়ে যখন আমি দেখলাম ভালো করে, সেইগুলোর ভিডিও করা হয়নি, সেটা আমি কি করলাম, সেটা আলুগুলো তুলে রাখলাম। তারপরে আমি এখানে মশলাটা দেখো গাইস, মশলাটা আমি এবার একটা ভালো করে শুকনো কড়াইয়ের মধ্যে ভালো করে নেড়ে চেড়ে আমি এটা পেস্ট করে নেব। আর এইদিকে হচ্ছে আমি গুঁড়ো দুধটা একটা গরম জলের মধ্যে আমি গুঁড়ো দুধটা ভালো করে একটু মিশিয়ে নেব। আর এই দেখো গুঁড়ো দুধটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর এক সাইডে রাখবো আর এর মধ্যে একটু চিনিয়ে দেবো আর একটাতে দই রাখবো। আর হ্যাঁ, ব্রেস্তা পেঁয়াজের মধ্যে একটু পেঁয়াজ এক সাইডে রেখে তরকারির মধ্যেই কিছুটা রাখবে আর একটু কিছুটা এক সাইডে রাখবে। তো ফাইনালি আমার দেখো মাংসটাও আমার হয়ে গেছে আর আলুটাও হয়েই গেছে বলতে গেলে। তারপর ফাইনালি আমি এবার আলুটা নামিয়ে নেব। তো গাইস দেখো আমি আলুটা নামিয়ে নিয়েছি আর এইদিকে আমি আবার তরকারিটা দেখব। তো দেখো তরকারিটা ফাইনালি হয়েও গেছে। আমি এটা ওপর দিয়ে ভালো করে দই দিয়ে দেব। তো দই দেওয়ার পর আমি এবার দেব বিরিয়ানি মশলা। তো মশলাটা দেখো গাইস ভালো করে, হ্যাঁ বেশি যদি মশলা হয়ে যায়, হ্যাঁ পরিমাণ একটু বুঝে শুনে দেবেন, তাহলে ভালো খেতে লাগবে। বেশি মশলা হয়ে গেলে, খুব রিচ হয়ে গেলে একদম ভালোও লাগবে না। আর এটা দেখাচ্ছে খুব রিচ, কিন্তু না, এটা বেশি রিচ হয়নি। তো গাইস ফাইনালি আমি ওই জলটা এখন অ্যাপ্লাই করব না, আমি দইটার সাথে আর তোমার এদিকে হচ্ছে মশলাটার সাথে ভালো করে মিশিয়ে নেব মাংস
আলু আর মাংসটার সাথে। তো যখন আমার মেশানো হয়ে যাবে তো তারপরে আমি ভাতটা করে নেব। তরকারি পরে কিন্তু ভাতটা করেছি আমি, আর সেই ভিডিওগুলো আর করিনি। তো ভাতটা এক ধাপে ধাপে ভাতগুলো দেওয়া হয়েছে। তো যাদের মনে হবে যে আমি একটু অয়েলি ভাব চাই, তো এক ধাপ ভাত দিলে তারপর তোমরা ঘি অ্যাপ্লাই করতে পারো। তো ফাইনালি ঘি, গোলাপ কেওড়া আমি একসঙ্গে সবার লাস্টে দিয়ে দিলাম। তো ফাইনালি আমার স্টিম দেওয়ার পর 15 মিনিট স্টিম। ভালো লাগলে লাইক গাইস।